সুন্দরবনে আত্মসমর্পণকৃত বনদস্যুদের পুনরায় তৎপর হওয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের মৎস্যজীবীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বনজীবী ও তাদের পরিবার সহ উপকূলীয় জনপদের নানা শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। মৎস্যজীবী আজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, মৎস্যজীবী আমজাদ হোসেন, ফজলুর রহমান, মোশারেফ হোসেন, আব্দুস সাত্তার প্রমুখ। মানববন্ধনে অংশ নেওয়া বনজীবীরা বলেন, গত ৮-৯ সপ্তাহ ধরে সুন্দরবনে আবারও দস্যু তৎপরতা শুরু হয়েছে। ইতিপূর্বে র্যাবের হাতে আত্মসমর্পণকারী বনদস্যুরা সুন্দরবনে যাওয়া জেলেদের মুক্তিপণের জন্য অপহরণ করছে। অসংখ্য জেলেকে জিম্মি করে জনপ্রতি ২০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করা হচ্ছে। মুক্তিপণের টাকা দিতে বিলম্ব করলে জিম্মি জেলেদের শারীরিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। মানববন্ধন শেষে জেলে পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, সম্প্রতি বন বিভাগের সহায়তায় বনদস্যুদের কবল থেকে জিম্মি ১০ জেলেকে উদ্ধার করা হয়। আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আলোচনার পর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।